নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। মিনিট 10 আগে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বললেন, আমি রাজভবনে যাব না, পদত্যাগই করবো না, আমাদের 100টা আসন জোর করে হারানো হয়েছে। গোটা রাজ্য কার্যত হতবাক। ন্যাশনাল মিডিয়া আমি দেখছিলাম রীতিমতো কমেন্ট সেকশনে হাসির রোল। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম স্যার। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলছেন এই রায়ের পরেও পদত্যাগ করবেন না, হাস্যকর মনে হয়েছে কি আপনার? যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে যে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. আমি তো গোয়ার তুমি এটা বলতে পারবো না, কিন্তু এটা গোয়ার তুমি। এই গোয়ার তুমি ভাবটা আসে এক ক্ষমতা লিপসা, হচ্ছে ইংরেজিতে ওটাকে বলে একদম লিচের মতো, জোকের মতো চেয়ারে আটকে থাকার চেষ্টা করা। আর গণতন্ত্রে, সংবিধানে, আইনে, আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে তার মধ্যে অনেক লুফোলস আছে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যে সবকিছু ঠিকঠাক তা না, উনি অনেক ভালো করে জানেন। কারণ পঞ্চায়েতে, পুরসভা আমরা দেখেছি পঞ্চায়েতের ভোটের পরে আমডাঙ্গায় 5 বছর সার্টিফিকেট দেওয়া হয়নি, বোর্ড গঠন করতে দেওয়া হয়নি, যেহেতু তৃণমূলের মেজরিটি ছিল না, সিপিএম ছিল বলে। আমরা দেখেছি হাসানাবাদে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন, তাকে খুন করে জোর করে মেজরিটি করা হয়েছে, তারপরে পঞ্চায়েত সমিতি তৈরি করা হয়েছে। আমরা দেখেছি ফুরফুরায় এই 2.5 বছর পরে কোর্টে কেস করে হাইকোর্টের নির্দেশে তবে আইএসএফ সিপিআইএম এর প্রার্থীরা সার্টিফিকেট নিয়েছে হাইকোর্টের নির্দেশে। তো এখানে কিন্তু এটা রাজ্য নির্বাচন কমিশন তো নয়, এবং এখানে সাংবিধানিক যে সংস্থা আছে, যতই লুফোলস থাকুক, ভোট যখন হয়ে যাবে, সার্টিফিকেট যখন দেবে যাদেরকে, এবং সরকার সার্টিফিকেট দিয়েছে, এমন তো নয় পঞ্চায়েতের মতো বা পুরসভার মতো সার্টিফিকেট চিবিয়ে খেয়ে নিয়েছে বা রেখে দিয়েছে। তাহলে এরপরে তো ইলেকশন কমিশন নোটিফিকেশন করবে, গেজেট হবে। যেই মুহূর্তে গেজেট নোটিফিকেশন হবে কতজন কে হেরেছে, কে জিতেছে, তখন সেই নির্দিষ্ট দল তাদের নিজের এমএলএদেরকে নিয়ে মিটিং করে তারপর রাজ্যপালের কাছে যাবে, ক্লেম করবে। এটা হচ্ছে আইনি ব্যবস্থা। আর যিনি হেরেছেন তিনি যদি অন্যান্য রাজনৈতিক ইতিহাস যদি না জানেন, তাহলে 2011-তে বুদ্ধদেব ভট্টাচার্য যখন হেরেছিলেন, সেই পরাজয়টাকে কিভাবে গ্রেসিয়াসলি তিনি নিয়েছিলেন এবং কিভাবে তিনি সোজা গিয়ে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে সরকারি যা কিছু সুযোগ সুবিধা আছে সেসব ত্যাগ করেছিলেন। এটা হচ্ছে তোমার গিয়ে আমাদের যে সিস্টেম, যেটা ব্রিটিশ থেকে আমরা নিয়েছি, যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এটাই হচ্ছে নিয়ম। তুমি যদি সংখ্যা গুরু প্রতিনিধিদের এবং এটা হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি তোমার অ্যাসেম্বলি বা পার্লামেন্টে আছে, তাহলে তুমি প্রতিনিধিত্ব করো। উনি তো বাজপেয়ীর সঙ্গে 13 দিনের এবং 13 মাসের সরকারে ছিলেন এনডিএতে। তো তিনি তো দেখেছেন বাজপেয়ী যখন লোকসভায় হেরে গিয়েছেন তখন কিরকম তিনি বক্তৃতা শেষ করেছেন। ভিপি সিংও তাই করেছিলেন, বক্তৃতা শেষ করেছেন নো কনফিডেন্সে, এবং তারপরে সোজা গিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসছেন। তো এগুলো তো শিখতে হয় যদি নাও জানে। আর ওনার সব কল্যাণ অকল্যাণ কারা সব আছে, তারা সব আইনজীবী, তারা তো গেছিল, বা ওনার তো কপিল সিবল থেকে, অভিষেক মানু সিংভি থেকে অনেক কোটি কোটি টাকা দেওয়া আইনজীবী আছে, তাদের তো তিনি সরকারি কোষাগার থেকে দিতেন। এখন সরকারি কোষাগার থেকে দিতে পারবেন না, তো অন্তত পাচারের টাকা বা বিদেশি ব্যাংকের টাকা বা সোনা পাচারের, কলা পাচারের কিছু টাকা দিয়ে তিনি তো আইনজীবীদের পরামর্শ নিতে পারেন। তিনি নিজে সামলা গায়ে চলে যান সুপ্রিম কোর্টে নাটক করতে এসআইআর সময়, তাই তিনি এখন জানেন না আইনটা কি আছে। এটা হচ্ছে গোটা দেশের সামনে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মান মর্যাদা হানি হয়েছে ওনার এই 15 বছরে। আমাদের সংস্কৃতি গেছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি গেছে, আমাদের সম্প্রীতি গেছে। এখন যেটুকু বেঁচে আছে সেটাও তিনি জলাঞ্জলি দিচ্ছেন। আমার মনে হয় এটা তার ব্যক্তিগত ব্যাপার না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছিলেন। আবার ভোটের যখন ফলাফল হয়ে গেছে, সত্যকে মেনে নিতে হয় এবং তারপরে তার পদত্যাগ করতে যাওয়া উচিত। কিন্তু তিনি চাইছেন একটা গাছবাড়ি। যে কোনো স্বৈরতান্ত্রিক এটা প্রবৃত্তি থাকে। তার হাতে যদি মিলিটারি থাকতো তাহলে তিনি মিলিটারি নামিয়ে দিতেন, তার হাতে এখন যদি পুলিশ থাকতো তাহলে পুলিশ নামিয়ে দেন। কিন্তু পুলিশগুলো তো এরকম রাতারাতি তো সব রং পাল্টে নিয়েছেন, উনি বুঝতে পারছেন না। আর পুলিশ এবং গুন্ডা ছাড়া উনি এক পা চলতে পারেন না, তো সব বড় কথা বলছেন। এবং গুন্ডাও দেখবে রাতারাতি সব বিজেপির দিকে চলে গেছে, আর তোমার গিয়ে গা বাঁচাতে আর ঝান্ডা পাল্টাচ্ছে। আর
পুলিশ তো ইতিমধ্যেই জয় শ্রীরাম করতে আরম্ভ করে দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি এটা শুধুমাত্র ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য বলেছেন। এই জন্য দেখবে তিনি যা হোক ভাঙাচোরা ইংরেজিতেই বলেছেন, কারণ হিলারি ক্লিন্টন এসেছিলেন উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তো উনি যাবার বেলায় আমেরিকাকে এটা জানাচ্ছেন। এবার হয় ওয়াশিংটন ইউএস এম্বাসির থ্রু দিয়ে ওনাকে বলবে, কনসুলেটের থ্রু দিয়ে, আর তাহলে নাগপুর বলবে মোহন ভাগবত, তারপর উনি শুনবেন। উনি আইন বা সংবিধান মেনে চলেন না, উনি এই দুজনের নির্দেশ মানেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আজকে একটা পোস্ট দেখলাম যে উনি 3টের সময় রাজভবনে গিয়ে পদত্যাগ জমা দিয়েছিলেন। যেদিন নির্বাচনের ফল বেরিয়েছে ঠিক সেদিনই উনি বুঝতে পেরেছিলেন আগাম এটা হবে। এই ডিফারেন্সটা আজকের দিনে রাজনীতিতে খুব স্পষ্ট হয়ে উঠছে সালিমদা। না, এগুলো রুচির ব্যাপার থাকে, গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপার থাকে, একজন মানুষের যে সিভিলাইজেশনাল ভ্যালুজ আছে, সভ্যতার যে মূল্যবোধ বোধ আছে সেটা থাকে। কিন্তু যে একজন স্বৈরাচারী এবং একজন দুর্বৃত্ত রানী বা দুর্নীতি পরায়ণ এর কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে ওনার, যেহেতু উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন মমতা ব্যানার্জি, যেন বুদ্ধদেব ভট্টাচার্যের রেফারেন্সে তার কথা আসছে, কোনো রেফারেন্সে আসে না। ইউ কান্ট কম্পেয়ার বিটুইন অরেঞ্জ অ্যান্ড অ্যাপল। সেলিমদা, চারিদিকে কালকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে ধরে বা মমতা ব্যানার্জিকে দিয়ে চোর চোর স্লোগান। এটা কি এক্সপেক্টেড ছিল বঙ্গ রাজনীতিতে বা বঙ্গ সমাজে? আচ্ছা, যারা এটা বলছে কাউন্টিং সেন্টারের মধ্যে আমি দেখলাম, কাউন্টিং থেকে বেরিয়েও আসছে, আসলে যেটা গোটা রাজ্যের মানুষের যে ভাব। কারণ তোমরা জানো, যখন দাপট ছিল, আমরা যখন বলেছিলাম চোর ধরো জেল ভরো, তখন মদন মিত্র এসে বলেছিল কেন চোর বলছেন। কিন্তু মমতা ব্যানার্জি তো নিজেই সাইনবোর্ড লাগিয়ে বলেছিল কুণাল চোর, মদন চোর, মনে আছে, আমরা সবাই চোর, এরকম করে একটা ব্যানার রাখিয়েছিলেন। তো সেটা বলতে অসুবিধা কি আছে? আমি তো গিয়ে পার্লামেন্টে চিট ফান্ডের পরে তোমার গিয়ে নারদার পরে আমি বলেছিলাম, যেটা হচ্ছে একটা এনি টাইম মানি কোম্পানি, তারা চোরেদের একটা সাম্রাজ্য তৈরি করেছে। তো এটা যারা বলছে দেখবে তারা হয়তো দুদিন আগে তৃণমূলে ছিল, সুতরাং তারাই খুব ভালোভাবে জানে। এটা সাধারণভাবে যারা রাজনীতি করে তারা এটা বলে না, কিন্তু যারা রাজনীতিকে চৌর্যবৃত্তির হচ্ছে তোমার গিয়ে একটা মাধ্যম হিসেবে দেখে, তারাই ঝান্ডা পাল্টে নিয়ে এটা করে। চারিদিকে বিভিন্ন ভাঙচুরের ছবি উঠে আসছে, তৃণমূলের বহু পার্টি অফিস দখল হয়েছে। ইভেন হাওড়াতে আমি একটা জায়গায় দেখেছিলাম বামেরাও তাদের পুরনো পার্টি অফিস নিজেদের অধিকারে ফিরিয়ে নিয়েছে, এরকম একটা ছবি আমি দেখলাম। এই ভোটটা তো বিজেপি, তৃণমূল, সিপিএম এর থেকে বেশি হয়ে গেছে মমতা বনাম জনতা। আমরা চাই বা না চাই, সেইখানে দাঁড়িয়ে তাহলে মানুষের রায় কি, এটা বিজেপিকেও বুঝতে হবে। গণতন্ত্র ফিরে আসুক, আইনের শাসন হোক, শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মানুষের মধ্যে সাম্প্রদায়িক উন্মাদনা না ছড়িয়ে উন্নয়নমূলক কিছু কাজ হোক এবং নিয়ম মাফিক কাজ হোক। তার বদলে এটা অধিকাংশ এখন বিজেপি যারা অফিস দখল করছে বা চোর চোর বলছে, তারা তো কোত্থেকে এসছে? তারা তো তৃণমূল থেকেই এসছে। অন্য কোনো দল থেকে যদি তৃণমূলে গিয়ে থাকে, আবার তৃণমূলে 15 বছরের একটা ট্রেনিং নিয়েছে, তারপর তারা এখন বিজেপিতে এসছে, বা 10 বছরের ট্রেনিং নিয়েছে তারপরে এসছে। তো এর বাইরে তারা তো কিছু করতে পারে না। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে অফিস দখল করে মাতব্বরি করা যায়, কিন্তু কখনোই মানুষের হৃদয় জয় করা যায় না। আর আমরা এই যে গণতন্ত্র ফিরে আসুক, এটা আমরা সবাই যখন মানুষ চেয়েছে, তাকে মর্যাদা দিয়ে এখন মিছিল মিটিং সবাই করতে পারবে, বরঞ্চ মমতা ব্যানার্জি করতে পারবে না, কারণ অভিষেক ব্যানার্জি বেরোতে পারবে না, কারণ সে তো 2000 পুলিশের ঘেরাটোপ না হলে বেরোনো তো অভ্যেস নেই। সুতরাং আমরা আগেও বেরোচ্ছিলাম, এখনো বেরোবো, আগে অফিস চালিয়েছিলাম, এখনো অফিস চালাবো। কেউ আক্রমণ করতে আসলে আমরা নেমে প্রতিহত করব, ইতিমধ্যে করা হয়েছে। কাটোয়া বাস স্ট্যান্ডে দেখবে ট্রেড ইউনিয়নের অফিস ছিল আমাদের, সেখানে দাঁড়িয়ে কোনো একজন ওই রকম উৎসাহী টিএমসি টার্ন বিজেপি রাতারাতি এরকম হয়, নতুন নব্য মুসলমান বেশি গরুগ্রস্ত খায় যেরকম হয়, তো সেখানে দাঁড়িয়ে সে ঝান্ডা লাগিয়ে দিল বিজেপির। তারপর আমাদের জমায়েত করে শ্রমিকরা গিয়ে সেই ঝান্ডা নামিয়ে দিয়ে আবার আমাদের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এটা এ করে কিছু বাড়তি হবে না। এবং শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ভোটের আগে বলেছেন, পরেও বলেছেন, উনি রাজ্য সভাপতি। তাহলে এখন আমাকে দেখতে হবে যে বিজেপির যারা সাধারণ সমর্থক কর্মী আছে, তারা এই যে হকারদের উপর জুলুম করছে, বা কেউ বুলডোজার নিয়ে এখন যদি বেরিয়ে পড়ে উৎসাহে, অতি উৎসাহে, বা সল্টলেকে দেখলাম, যাদবপুরে দেখলাম, নিউ মার্কেটে দেখলাম, এবং অন্যত্র গোটা জেলায় জেলায়, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এটা করছে, তাহলে এটা বুঝতে হবে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ নেই। তাহলে এটা
মোহন ভাগবতকে স্টেটমেন্ট দিতে হবে যে আরএসএস এটা ঠিক বড় করে না, কারণ বিজেপি তো নির্বাচনটা লড়েনি, যারা নির্বাচন লড়েছে তাদেরকে এটা বলতে হবে যে ভোটটা হয়েছে, বদল হয়েছে। এবং প্রধানমন্ত্রীও দেখলাম মমতারই ভাষা নকল করে বলেছেন বদলা নয় বদল, তাহলে সেটা একই স্লোগান বলেছে, ওরা যেরকম পরিবর্তন বলেছে এরা সব পরিবর্তন বলেছে। কিন্তু মমতা পরিবর্তন এর নাম করে এসে যা যা করেছে, হত্যা, খুন, দপ্তর মিথ্যা মামলা, ঘর ছাড়া করানো, সেটা যদি বিজেপিও করে তাহলে তো বুঝতে হবে আমরা যা বলছিলাম সেটাই ঠিক। তাই এরা তফাৎ আছে, পার্টি উইথ এ ডিফারেন্স। বিজেপি আগে নিজেকে বলতো 80-এর দশকে 90-এর দশকে, তো লেট দেম প্রুভ দ্যাট দে আর ডিফারেন্ট। সেলিম দা, আমার শেষ প্রশ্ন, আপনি হয়তো উত্তর দেবেন না, বৈঠক হয়নি, কিন্তু আপনি নিজে ডোমকলে বহুবার গেছেন, আমি সেই ভিডিও বহুবার দেখিয়েছি দর্শকদের। খাতা খুলেছে, বামেরা বিধানসভায় লড়াই জোরালো হবে, অন্তত সেটা এক্সপেক্ট করতে পারে সাধারণ মানুষ। এটা শুধু ডোমকল নয়, ডোমকল মহকুমাও নয়, আমি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র লড়েছিলাম। সেই সাতটা কেন্দ্র বিধানসভার মধ্যে 5টা বিধানসভা হচ্ছে তোমার পরে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে, তার মধ্যে একটা ফরওয়ার্ড ব্লক মুর্শিদাবাদ লড়ে, বাকি 5টা আমরাই লড়ি। সেখানে ভগবানগোলা, ডোমকল, রানীনগর, জলঙ্গি এবং হরিহরপাড়া। আমি সেটা চেষ্টা করেছিলাম, যেভাবে ওই ভাগীরথী নদী জল 30-70 হিন্দু মুসলমান বেলডাঙ্গা দাঙ্গা করে অধীর সেলিমকে হারাতে হবে, কারণ আজকে এই যে তৃণমূল বিরোধী যে মনোভাব, সেটা তো কংগ্রেস এবং বামপন্থীরা সেই জায়গাটা ধরতে চেষ্টা করেছিল। এবং 24-এ এই জন্যই বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমান করে তারা চেয়েছিল অধীর এবং সেলিম যাতে হারে, এবং মমতা সেটা আরো উৎসাহিত হয়েছিলেন, যেটা একটা পোল যদি না থাকে তাহলে বিরোধিতা আর কেউ থাকবে না। আর বিজেপি তো নিজে সাজানো বিজেপি, আর কিন্তু সিজেপি যখন স্বাদ পেয়েছে ক্ষমতা, সে ছাড়বে কেন? ও যে অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নি যেরকম দেয় না, সেরকম পাওয়ার অফ অ্যাটর্নির এক্সপায়ারি হয়ে গেছে ডেট, এবার হচ্ছে সে নিজের জায়গায় ফেরত নিতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে ওখানকার মানুষই বলেছিলেন যে ওটা সাময়িক একটা উত্তেজনা বসে, হিন্দু মুসলমান নামে ভাগ হয়ে গেছিল ভোটটা, আমরা ওটাকে শোধরানোর সুযোগ দিন। তো সেখানে আমি নিজে লড়িনি, কিন্তু আমরা গত 2 বছর ধরে ওই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা, মুর্শিদাবাদ জেলার দায়িত্ব আমার আছে, সেই জন্য সেই সুবাদে যাওয়া। এবং আরো ভালো হতো কংগ্রেস এবং সিপিআইএম এর ভোট ভাগাভাগি হয়ে যাওয়াতে। তাও রানীনগরে কংগ্রেস জিতেছে, জলঙ্গিতে আমরা জিততে পারতাম, হরিহরপাড়ায় জিততে পারতাম, ভগবানগোলায় আমরা জিততে পারতাম, অনেকটা ভালোই হয়েছে। কিন্তু ভোট ভাগাভাগির জন্য এবং গোটা রাজ্যে এই যে একটা তৃণমূল বিরোধী আবহাওয়া, এবং সেখানে বিজেপি পারবে, সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট হয়ে যাবে, এই বিশ্বাসে যেন অনেকেই যে ভোটটা দেননি আমাদের ভোটটা, সেটা ডোমকলে সেটা হয়নি, যেহেতু ক্লিয়ার ইউনিয়ন তারা বুঝতে পেরেছিল এবং বিজেপি খুব একটা বড় শক্তি ছিল না, সেজন্য তারা বেশি ভোট কাটতে পারেনি। নওশাদের জেতা বাড়তি একটা ভালো লাগাতো। এই তো যেখানে ক্লিয়ার উইনার আছে সেখানে তুমি দেখেছো তা গতবারের থেকে বেশি ভোটে জিতেছে। এবার তৃণমূলকে প্রশ্ন করা উচিত, নওশাদ গতবার জেতার পরে মিথ্যা মামলা করা, তাকে জেল দেওয়া, তাকে মিছিল মিটিং করতে না দেওয়া, কেন্দ্রের মধ্যে ঢুকতে না দেওয়া, কেন্দ্রে কেউ যাতে ঘর ভাড়া না দেয় না দেওয়া। দেখো ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট গোজ রাউন্ড কামস অ্যারাউন্ড। ছোটবেলায় ওই চরকি হতো না, নাগরদোলা চরকি যেরকম হতো, সেটা গোলাকারে যেটা ঘোরে, সেটা একবার যদি চলে যায় সেটা আবার ঘুরে ফিরে আসে। সুতরাং এটা যারা ক্ষমতায় আসে তাদের এটা বুঝতে হয়, বা যারা পাহাড়ের চূড়ায় যায় তাদের এটা বুঝতে হয়, তুমি যে পথ দিয়ে চূড়ায় উঠছো কিন্তু সেখানে তুমি থাকবে না, একটা না একটা দিন তোমাকে নেমে আসতে হবে। তখন সেই সত্যের তোমাকে সামনাসামনি দাঁড়াতে হবে, যে সত্যটা তুমি ক্রিয়েট করার চেষ্টা করেছো। সত্যি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, যেমন সত্য সময়কে কেউ অস্বীকার করে না, সেটাও একই সঙ্গে ধ্রুব সত্য। আর এই ধ্রুব সত্য মেনেই বাংলা এলো পরিবর্তন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হলো চোর স্লোগান। সেলিম দা বলছেন এই কালচার তো ওরাই তৈরি করেছে। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।